তো দিস ইজ যিশু আর তোমরা আছো চলো রিভিউ করি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো প্রজাপতি 2 বইটা বেরিয়ে গেছে আর আমার দেখতে একটা দিন লেট হচ্ছে তার জন্য সরি। তো 25th বড়দিনের দিনে একটু ফ্যামিলি টাইম ছিল তাই বইটা দেখা হয়নি। তো সেকেন্ড দিন দেখলাম 26 আর রিভিউ আস্তে আস্তে 27 সকালবেলা হয়ে যাচ্ছে। তো বইটা আফটার কেমন লাগলো? তো যারা যারা এখনো পর্যন্ত দেখোনি তারা আমাকে আমার এই ভিডিওটা দেখে নাও, যারা দেখে ফেলেছে তারা কমেন্টে জানো কেমন লেগেছে, ঠিক আছে? তো চলো রিভিউটা শুরু করা যাক। প্রজাপতি 2 যাতে আছে দেব, মিঠুন চক্রবর্তী আর একটা বিশাল বড় কাস্ট। বাংলা সিনেমায় অনেকদিন পর এমন একটা ফ্যামিলি এন্টারটেইনার এলো যেটা হল থেকে বেরোনোর পরও মনে থেকে যায়। প্রজাপতি 2 শুধু একটা সিনেমা না, এটা একটা ইমোশনাল প্যাক্ট এক্সপিরিয়েন্স বলতে পারো। যারা ভাবছো যে আর কত বাবা ছেলের গল্প, আর কত ফ্যামিলি এন্টারটেইনমেন্ট শোনো, এই সিনেমা তাদের ধারণা বদলে দেবে, তোমাদের ধারণা বদলে দেবে। গল্প প্লট যদি বলো তো গল্প খুব সহজ এবং সিম্পল, কিন্তু তার ভিতরে লুকিয়ে আছে ভীষণ পাওয়ারফুল একটা ইমোশন, যেটা দারুণ লেগেছে। বাবা ছেলের সম্পর্ক, ভালোবাসা, বোঝাপড়া আর সময়ের সাথে বদলে যাওয়া যে মানসিকতা, সবকিছু এত সুন্দরভাবে দেখানো হয়েছে যে অনেক সিনে নিজেকে রিলেট করতে পারবে। এরা অতি নাটকীয় একেবারেই নয়, খুব লাউড অভিনয় একেবারেই নয়, যাত্রাপালা একেবারেই নয়, সিরিয়াল গোছের একেবারেই নয়। খুব রিয়েলিস্টিক জোনে হেঁটেছে এবারে অভিজিৎ সেন এবং সেটা দারুণভাবে রিলেট করে। অ্যাক্টিং এর দিক থেকে মিঠুন চক্রবর্তী শো স্টিলার। মিঠুন চক্রবর্তী মানে ক্লাস আর মাসের একটা পিওর একটা পারফেক্ট ব্লেন্ড কম্বিনেশন। এই সিনেমায় তিনি আবারও প্রমাণ করে দিলেন কেন তাকে এখনো বাংলার সিনেমার সবচেয়ে বড় পাওয়ার বলা হয়। তার চোখের ভাষা, সংলাপ বলার ভঙ্গি, ইমোশনাল দৃশ্যের যে ব্যালেন্স, সংযম, সব মিলিয়ে পিওর গুজবাম্পস। দেব এখানে আগের চেয়ে অনেক বেশি ম্যাচিওর হয়েছে। আস্তে আস্তে সে অ্যাক্টর হয়ে উঠেছে এবং দারুণ পারফরমেন্স সেও দিয়েছে। দেব আর মিঠুন চক্রবর্তীর যে কিছু ইমোশনাল সিনগুলো ফাটাফাটি লেগেছে, সেই জায়গাগুলো, একটা পার্কের সিন আছে তাদের দুজনের মধ্যে যে কথোপকথনগুলো, সেগুলো দারুণ লাগবে। দেখো সেই পার্কের সিনটা, এবং আরো প্রচুর ইমোশনাল সময় বা কমেডির সময়গুলোতে তুমি দেখো, মানে দারুণ লাগবে সেই সব সিনগুলো। খুব খুব জমজমাট হয়েছে সেই সিনগুলো। ইমোশনাল আর পারিবারিক দৃশ্যে তো তিনি একদম পারফেক্ট ব্যালেন্স রেখেছেনই। আর গানগুলো কানে লেগে থাকার মতো না হলেও ইমোশনাল ছিল দারুণভাবে, মানে ভালো লেগেছে। জিৎ গাঙ্গুলি অনেকদিন বাদে দেবের বইতে মিউজিক দিলেন, তো মিউজিক ভালো। আর ব্যাকগ্রাউন্ড স্কোর সিনেমার হৃদস্পন্দনের মতো বলতে পারবো, যেখানে দরকার সেখানে ধাক্কা দিয়েছে, মানে ভালো, মানে ঠিকঠাক মতো কাজ করে নিয়েছে। ডিরেকশনের দিক থেকে এই সিনেমা চেঁচামেচি করে ইমোশন বিক্রি করে না। ডিরেকশন খুব সফট, স্মুথ আর সিনসিয়ার বলতে পারো। ক্যামেরার কাজ, ফ্রেমিং আর পারিবারিক মুহূর্তগুলো সব মিলিয়ে একটা উষ্ণ অনুভূতি তো তৈরি করে। আর ঝা চকচকে সিনেমাটোগ্রাফি, খুব ভালো লাগবে জায়গাগুলো। আচ্ছা, কি কি ওয়ার্ক করলো আমার জন্য সেটা যদি বলি, বাবা ছেলের যে সম্পর্কটা খুব বাস্তবভাবে দেখানো হয়েছে, সেটা আমার খুব ভালো লেগেছে। ফ্যামিলির সাথে বসে দেখার মতো পারফেক্ট সিনেমা। আর মিঠুন চক্রবর্তী কেরিয়ার বেস্ট টাইপ পারফরমেন্স, আর শেষে এমন একটা ফিলিং দেবে যে মনটা ভালো হয়ে যাবে। ফাইনাল ভার্ডিক্টে যদি হয়েছে, প্রজাপতি 2 প্রমাণ করে দিয়েছিল যে সিনেমা শুধু টুইস্টার অ্যাকশনের জন্য না, ইমোশন থাকলেও, যদি ইমোশন থাকে তাহলে দর্শকের মন জেতা যায়। এটা এমন একটা সিনেমা যেটা বাবা মায়ের সাথে বসে দেখলে আলাদা অনুভূতি দেয়। আমার রেটিং থাকবে 4.5 আউট অফ 5। আর নেগেটিভ দিক আমি যদি কিছু বললাম না, যদি কিছু বলতে হয় তাহলে এটুকুই বলবো যে এই বইয়ের কিছু সিন, সামান্য সিন, 10-15 মিনিট এই বইটাকে আরো একটু ক্লিপস করা যেতে পারতো। এই বইটার প্রথম নাম কিন্তু প্রতীক্ষা ছিল, পরবর্তীকালে এই ফ্র্যাঞ্চাইজ বেস ভ্যালুটাকে মানে আনার জন্য এই বইয়ের মধ্যে প্রজাপতি 2 করা হয়। তো প্রতীক্ষা, আমি পুরো বইটা দেখার পর আমার মনে হলো যে প্রতীক্ষা নামটা একটু বেশি সুইটেবল মনে হয়েছে, কারণ এই প্রজাপতি 2 তো বিয়ে হিসাবেই আসে। তো এই কথাটা তো বিয়ের সিনগুলো বা জিনিসগুলো না পরবর্তীকালে ঢেকে যায়। বাবা ছেলে সম্পর্ক, হোটেল, কালারি ড্রামা, যে বিভিন্ন রকম রান্না বান্না, এইসবের মধ্যেই ফোকাস করেছে। তো সেই জায়গাটা না ফিল হলো প্রজাপতি 2 জায়গায় প্রতীক্ষা নামটাই বেস্ট সুইটেবল ছিল। আর দ্বিতীয় যদি ছোট্ট একটা বলতে হয়, যে অনির্বাণ চক্রবর্তীর যেখানে যে এক মানে চরিত্রটা, সেই চরিত্রটা না শেষের দিকে কোনো ক্লোজার নেই। সে প্রথমে ভিলেন দেখায়, তারপরে তার কোনো ক্লোজার হয় না। আর বিয়ের যে থিমটা বললাম সেটাও ঠিকমতো ক্লোজার পায় না। তো এই কিছু ঘটমটো জিনিস আছে, তবে বইটা কিন্তু ওভারঅল দারুণ হয়েছে, পারফেক্ট ব্লেন্ড হয়েছে। পারিবারিক সিনেমা, সিরিয়াল গোছের না, দারুণ লাগবে। তো বইটা গিয়ে দেখো, যারা এখনো দেখোনি, যারা দেখে ফেলেছে তারা আমাকে কমেন্ট করে জানাও যে তাদের কেমন লেগেছে। আর এই ছিল আমার প্রজাপতি 2 নিয়ে অল ওভার রিভিউ। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর শেয়ার করে দিও। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব যারা যারা এখনো পর্যন্ত করো না, প্লিজ তাদের কাছে রিকোয়েস্ট থাকবে আমার হাইলি যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো, বেল আইকনটা প্রেস করে নোটিফিকেশন অন করে দাও, যাতে আমার সমস্ত রিভিউ তুমি দেখতে পাও। তো আজকের মতো আসছি, টাটা। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন একটা মুভি রিলেটেড বা সিরিজ রিলেটেড রিভিউ নিয়ে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, দেখতে থাকো। চলো রিভিউ করি, টাটা।